আমরা কিন্তু এখানে প্রার্থী তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন এখানে আসলেন লোকের সাথে, এখানে যারা আছেন গ্রামবাসী তাদের সাথে দেখা করতে। তিনি কিন্তু এখানে এসে তাদের সাথে দেখা করলেন এবং দুয়ারে দুয়ারে সবার সাথে কথা বললেন। ইটাহারের আগামী প্রকল্প নিয়ে বা উন্নয়ন নিয়ে কিভাবে ইটাহারকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবেন সেই ব্যাপারে কিন্তু তিনি কথা বললেন। আমরা এখানে দুর্গাপুর অঞ্চলের চণ্ডীগ্রামে এখানে আছি। আমরা আমরা এখানে কিন্তু সাধারণ লোকদের সাথেও এখানে কথা বলবো। এখানে প্রচুর লোক যারা এখানে দাদা কি নাম? দাদা আমার নাম হচ্ছে বিন্টু আলম। কি বলবেন, আজকে পার্টি এখানে এলো? আজকে এমএলএ সাহেব এসেছিল এখানে, জনগণের জনজোয়ার আপনারা দেখতে পেলেন। আগামী থেকে 23শে এপ্রিল আসছে দিন, মোশাররফ হোসেনকে ভোট দিন। আমাদের একটাই আমাদের দাবি যে আগামী বিধানসভা ভোটে সকল মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। বিজেপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিজেপি যেভাবে এসআইআর নামে চক্রান্ত করে সাধারণ মানুষকে 3 মাস ধরে লাইনে দাঁড়াচ্ছে, বিজেপিকে কিন্তু মানুষ বুঝে গেছে। যেভাবে রান্না গ্যাসের দাম থেকে শুরু করে অনেক কিছু থেকে হ্যারাসমেন্ট করছে কিন্তু বিজেপি সরকার। বিজেপি আমাদের বেঙ্গলে কোনোদিন আসতে পারেনি, না কোনোদিন আসবে। মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। ইটাহারে মোশাররফ হোসেন আগামী বারেও ছিল, এবারে আমাদের 50,000 ভোটে মোশাররফ হোসেন জিতছে। জয় বাংলা। আমরা কিন্তু এখানে সাধারণ লোকের সাথে কথা বলছি। এখানে সাধারণ লোক কিন্তু একটাই কথা বলছে যে তৃণমূল বিকল্প কিছু নেই, সাথে কিন্তু ইটাহারে মোশাররফ হোসেন ছাড়া কোনো বিকল্প নেই। মোশাররফ হোসেন আগামীতে ছিল বিধায়ক, এবারেও কিন্তু নির্বাচনে কিন্তু জয়ী হয়ে আবারও কিন্তু বিধায়ক হবেন। বিজেপির এসআইআর এর চক্রান্ত বলছে, গ্রামবাসী বলছে বিজেপির এসআইআর এর চক্রান্ত। বিজেপি এসআইআর নিয়ে যেভাবে নাম বাদ দিয়েছে, সেখানে কিন্তু বিজেপি বলছে যে বিজেপি কোনোদিন কিন্তু রাজ্যে আসতে পারবে না। এটা নাকি বিজেপির চক্রান্ত, গ্রামবাসী কিন্তু তাই বলছে। আমরা আরো কারোর সাথে কথা, এখানে আরো দাদারা আছে, কথা বলবো। দাদা কি নাম? অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাইদুল হক, আমি এই গ্রামেরই বাসিন্দা। কারণ আগামীতে আমাদের 23শে এপ্রিল নির্বাচনী ভোট। আমরা আগামীতে এমএলএ মোশাররফ হোসেনকে এমএলএ হিসেবে দেখতে চাই, এবং বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের মমতা ব্যানার্জির উপরে যে আস্থা, আর সাধারণ মানুষের একটাই আস্থা যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী রাখবো। এবং বিজেপির এখানে কোনো উন্নয়ন নেই, কোনো বিকল্প নেই। ওরা বিজেপি সাধারণ মানুষকে বিভাজনের রাস্তা দেখাচ্ছে, ধর্মের নামে রাজনীতি করতে চাইছে। পশ্চিমবাংলার মানুষ এরা বুঝে গেছে, এ চক্রান্তে এরা পা দিবে না। ওরা সাধারণ মানুষকে যেভাবে বিগত দিনে এসআইআর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবং জীবিত ভোটারকে মৃত ভোটার হিসেবে দেখিয়েছে, এই পশ্চিমবাংলার মানুষ ও ইটাহারের মানুষ সেটা কোনোদিনও ভুলবে না এবং বিজেপিকে ক্ষমা করবে না। সেই জন্য বলছি, আগামীতে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে থাকছে এবং আমাদের ইটাহারের এমএলএ মোশাররফ হোসেন প্রায় 50 থেকে 60,000 ভোটে জিতবে, এই আশা রেখে। হ্যাঁ, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। বিজেপির এখানে কোনো ভোট নেই। ইটাহারে কেন সারা পশ্চিমবঙ্গে বিজেপি 50টা সিট পার করতে পারবে না। আপনারা মিলিয়ে নেবেন। জয় বাংলা। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু দুর্গাপুর অঞ্চলের চণ্ডীগ্রামে কিন্তু জনসাধারণের বক্তব্য আমরা তুলে ধরলাম। জনসাধারণের বক্তব্য আপনারা সরাসরি খাস খবরের পাটের থেকে দেখতে পাচ্ছেন। তারা কি বললো এখানে আগামী নির্বাচন নিয়ে কি বললো, আপনারা খাস খবরের হাটের থেকে সরাসরি শুনতে পাচ্ছেন। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।